গভীর নিম্নচাপের প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আগারগাঁও থেকে সহকর্মী ওয়ালিউল সাকিব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং গতকাল সারা রাতও কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি কিন্তু যে হচ্ছিল সারা রাত ধরেই থেমে থেমে এবং কিছুটা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। আমরা দেখেছি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবার কিন্তু অনেক এলাকাতেই আমরা জলাবদ্ধতা দেখেছিলাম। তবে রাতের বেলা যেহেতু আমরা দেখেছি বৃষ্টির পরিমাণ কিছুটা কমে এসেছিল, সে কারণে কিন্তু অনেক জায়গাতে আমরা পানি নেমে যেতে দেখেছি। আর যেহেতু আজকে সকাল থেকেও বৃষ্টি ক্রমাগতভাবে হলেও যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে না, কিছুটা তুলনামূলক কম বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সে কারণে বেশিরভাগ জায়গাতেই কিন্তু এখন পানি জমে নেই। তবে বিশেষ করে যেই নিম্ন এলাকাগুলো রয়েছে, একটু নিচু এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু এখনও জলাবদ্ধতা তৈরি হয়ে আছে। আমি যেহেতু এই মুহূর্তে আগারগাঁয়ে আছি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আজকে ছুটির দিন হওয়ার কারণে শুক্রবার এমনিতেই কিছুটা গাড়ি কম, মানুষ কম বের হচ্ছেন। তবে যারা খুব প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। স্বাভাবিক কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। আর বিশেষ করে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেসব এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনজীবনে কিন্তু অনেকটাই যে অস্বাভাবিক অবস্থায় আছে। স্বাভাবিক কার্যক্রমে কিন্তু কেউ বাইরে বেরোতে পারছেন না, এবং কেউ বাইরে বেরোলে কিন্তু যে অনেকের ক্ষেত্রে হাঁটু পানি কিংবা গোড়ালি পানি ডিঙিয়ে তারপর কিন্তু তাদের যে বিভিন্ন কাজের জন্য বের হতে হচ্ছে। আর এদিকে যদি আমি একটু আবহাওয়ার অবস্থাটা বলি, যে সর্বশেষ গতকাল রাত পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস ছিল এবং আজকে ভোর পর্যন্ত যে পূর্বাভাস ছিল, যে গতকাল রাতেই কিন্তু গভীর নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সে কারণে কিন্তু কিছুটা বৃষ্টির যে পরিমাণটা সেটি কমে এসেছে, তেজ কমে এসেছে। তবে আবহাওয়াবিদরা কিন্তু জানিয়েছেন যে আজকে শুক্রবার সারাদিনও বৃষ্টি হতে পারে, এমনকি আগামীকালও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া রাজধানী ঢাকা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন এলাকাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর বৃষ্টি মোটামুটি থেমে থেমে হলেও আজকে সারাদিন থাকবে, এমনকি শনিবারও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি থাকতে পারে বলেই তারা জানিয়েছেন। আর আমরা জানি যে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এবং যে বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি যে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আর বেশ কিছু জেলায় কিন্তু বন্যা হওয়ার একটি সংখ্যা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তো মেহেদী, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সার্বিক আবহাওয়া পরিস্থিতি। আমি পরবর্তীতে আবহাওয়া অফিস থেকে কোনো তথ্য থাকলে সেটিও কিন্তু আপনাদেরকে জানাতে পারবো।